আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ ৭ বছর হতে চলেছে বিয়ে, কিন্তু আমি এখনও মা হতে পারিনি। আর আমার মতো অনেক দম্পতি আছেন যারা নিঃসন্তান, তাই তাদের কষ্ট আমি বুঝি, কারণ আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের সমাজ এত কলুষিত যে নানান লোকে নানান কথা বলতে থাকে, কেন সন্তান হচ্ছে না, কার দোষ। কিন্তু মানুষ এটা বোঝে না কেন সন্তান দেয়াটা আল্লাহর দান, এতে আমাদের কোনো হাত নেই। আল্লাহ তাআলা কোরআনে তো বলেইছেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করবেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করবেন, অথবা কাউকে ছেলে মেয়ে উভয় দান করবেন, আবার যাকে ইচ্ছা বন্ধা রাখবেন। সূরা আশ-শূরা আয়াত 50। তাই আপনাদের জন্য আমি ভিডিওটি এনেছি। আমি যে আমল ও দোয়াগুলো করছি আপনারাও সেই আমল ও দোয়াগুলো করেন, হয়তো আল্লাহ আমাদের নেক সুস্থ সবল সন্তান দান করবেন ইনশাআল্লাহ। অনেকের পরিবার আছেন যাদের সন্তান হয়নি, শ্বশুরবাড়িতে অত্যাচার করে, কোনো স্বামী স্ত্রীদের ডিভোর্স দিয়ে দেয়, অনেকে শ্বশুর শাশুড়ি রাগ করে। কিন্তু মাশআল্লাহ, আমার শ্বশুরবাড়ি এত ভালো যে আমার শ্বশুরবাড়ির লোকও কেউ কিছু বলে না। আর আমার স্বামী এই কথাটাই সবসময় বলে যে এটা আল্লাহর দেয়ার, তোমার আমার হাত নেই, তুমি আল্লাহর উপর ভরসা করো এবং দোয়া করো, দেখবে আল্লাহ আমাদের নিশ্চয় নেক সুস্থ সবল সন্তান দান করবেন। তাই আমি বলছি যে সব নিঃসন্তান দম্পতি আছেন, আপনারা অন্য কোনো মাধ্যম গ্রহণ করবেন না। যে যাই বলুক, আপনারা আপনাদের ঈমানকে ধরে রাখুন। আপনারা কোথাও গিয়ে সন্তান চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে সন্তান চাওয়াটা সর্বোত্তম। তাই আপনারা এই দোয়া ও আমল যেগুলো বলবো ৮টি, আপনারা সেগুলো করুন। প্রথম হচ্ছে, সন্তান দানের মালিক কেবল আল্লাহ। আমাদের মনে রাখতে হবে যে সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন, সে কোনো অসুস্থতা হোক, দুর্বলতা হোক বা কিংবা কোনো সমস্যাই তার জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না, সে অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। অনেক চিকিৎসা করেছি, ডাক্তার দেখিয়েছি, কিন্তু সব সময় হতাশ হয়ে আমরা ফিরেছি। যখন কারোর সন্তান হয় শুনে খুশি হয়, কিন্তু নিজেদের মনেও দুঃখ হয় যে আমাদের কবে হবে। তাই আমাদের আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। আমরা নিজেদের মনকে নিজের ভাষায় নেক সুস্থ সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে হবে। আর আপনার ডাকে একমাত্র আল্লাহই সাড়া দেবেন এবং তিনি আমাদের সন্তান দান করবেন। ২ নম্বর হচ্ছে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা তো আমাদের মনে রাখা দরকার, যে জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছিলেন, তিনি নিঃসন্তান ছিলেন। তবুও তিনি যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিনা মৌসুমে ফল দান করেছিলেন, তখন তারও ইচ্ছা হয়েছিল তিনি সন্তান লাভ করবেন। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন, সেই দোয়াটি হলো, রব্বি হাবলি মিল্লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আল ইমরান আয়াত ৩৮। ৩ নম্বর হচ্ছে, দোয়ায় বৃদ্ধ বয়সেও সন্তান লাভ হয়। জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন, আর তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে বিশেষ করুণা চেয়েছেন। আর আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। তাই আমাদেরও আশার আলো জাগিয়ে রাখতে হবে। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সেও সন্তান দিয়েছিলেন, তাহলে আমাদেরও নিশ্চয়ই আল্লাহ তাআলা সন্তান দেবেন। কিন্তু তার জন্য আমাদের ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, প্রতিদিন কোরআন শরীফ তিলাওয়াত
করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আর তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ কবুলই করেন। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আমারও পড়া হয় না রোজের, মাঝে মাঝে ফাঁক পড়ে যায়, কিন্তু আল্লাহর কাছে আমাদের তাহাজ্জুদের নামাজে কান্না করে সেজদাতে চাইতে হবে। তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আম্বিয়ার আয়াত 89-তে বলেছেন, যারা নিঃসন্তান তারা এই দোয়াটি পড়ুন। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। আমরা যদি এই দোয়াটি সবসময় পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নেক সন্তান দান করবেন। 4 নম্বর হচ্ছে সন্তান লাভে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনাও আমাদের মনে রাখা দরকার। তিনি নবী ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অন্যতম প্রিয় নবী। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য, আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াও কবুল করেছেন, আর ইব্রাহিম আলাইহিসসালামকে নেক পুত্র সন্তান দান করেছেন। তাহলে এর থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত, দোয়ার মাধ্যমেও আমরা নিকট সন্তান কামনা করতে পারি আল্লাহর কাছে। আর ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন। সূরা সাফফাত আয়াত 100। 5 নম্বর হচ্ছে আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে, আর তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়াও করতেন। আর কোরআনে বর্ণিত দোয়াটি আমাদেরও করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরও নেক সন্তান দান করবেন। আর সেই দোয়াটি হলো, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের জন্য আদর্শস্বরূপ দান করুন। সূরা ফুরকান আয়াত 74। 6 নম্বর হচ্ছে ইস্তেগফার করলে সন্তান ও প্রাচুর্য লাভ হয়। আর নূহ আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহর বাণী আছে একটি, আমরা যদি ইস্তেগফার বেশি বেশি করে পড়ি তাহলে আল্লাহ আমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, আমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, আমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং আমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন। আর এটা বলা হয়েছে সূরা নূহতে আয়াত নাম্বার 12-তে। এছাড়াও হুদ আলাইহিসসালামের ঘটনাতেও আল্লাহর বাণী আছে একটা, আর সেটা হলো, আমরা যদি অধিক ইস্তেগফার পড়ি তার ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপর শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত 52। 7 নম্বর হচ্ছে নিয়মিত ইস্তিগফারে অকল্পনীয় সাহায্য পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি নিয়মিত ইস্তেগফার পড়ি আল্লাহ আমাদের সমস্ত সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, আমাদের সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে আমাদের রিজিক সংস্থান করে দেবেন। আবু দাউদ হাদিস 1520। সুতরাং আমাদের বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আমাদের সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আর আল্লাহ আমাদেরকে উত্তম সন্তান দান করবেন। 8 নম্বর হচ্ছে সহবাসের সময় দোয়া পড়া। অনেকেই আছেন সহবাস করার সময় দোয়া পড়েন না, কিন্তু স্বামী স্ত্রীর সহবাসের সময় দোয়া পড়া খুবই জরুরি। আর আল্লাহ তাআলা বলেছেন, সহবাসের সময় দোয়া পড়লে সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়।
আর এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী হাদিস 6388। আর সহবাস করার সময় যে দোয়াটি আপনারা পড়বেন, সেই দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রাযাক্তানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন তা হতেও শয়তানকে দূরে রাখুন। তাই আমাদের মনে রাখতে হবে, কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য কোনো অবৈধ আর অনৈসলামিক উপায় অবলম্বনও করা যাবে না। তাই আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত দোয়া পাঠ করা। আর আমরা আপনার জন্যও দোয়া করি যেন আল্লাহ আপনাকে, আমাকে, সকলকেই নেক, সুস্থ, সুন্দর সন্তান দান করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।